नमस्कार दर्शक बंधुरा आशा करी सबाई भालो आछेन और जारा जेखान थेके आमार भिडियोटा देखछेन तादेर सबाइके एकटा छोट्ट अनुरोध प्लिज आजकेर भिडियोटा पुरोटा देखबेन और जदि भिडियोटा भालो लेगे थाके ताहले अवश्यई लाइक करबेन और कमेंट करबेन। घड़िते एखन बाजे सकाल 7टा और आजकेर ब्लगटा एखन थेकेई शुरू करेछि। आसले गत दुदिन धरे शरीरटा एकदम भालो जाच्छिलो ना, तार थेकेও बेशी खाराप छिलो आमार मनटा। कारण गत दुदिन धरे देखছি আমার চ্যানেলে কি হয়েছে জানি না, একদমই না ব্লগ ভিডিও দিলে কোনো রকমেরই ভিউজ আসছে না। মানে যেখানে আমি ব্লগ ভিডিও দিলেই ঘন্টা দুয়েকের মধ্যেই আমার মোটামুটি ২০-২৫ জন ভিউ হয়ে যেত, সেখানে দেখছি এখন মোটে ৪ জন ৫ জন, খুব বড় যোগ হলে ৬ জন দেখছে, মানে ১০ জনও কমপ্লিট হচ্ছে না। জানি না হঠাৎ করে কি হয়ে গেল, আমার চ্যানেলে একদমই যেন ভিউজ আসছে না। তার জন্য সত্যিকারের মনটা খুব খারাপ। কারণ আমি ব্লগ বানাতে সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি। প্রথম চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর এই চ্যানেলটাকে আমি ধীরে ধীরে গড়ে তুলেছি আর জানি এই চ্যানেলটাকে স্ট্রাগল করতে আমার কতটা কষ্ট হচ্ছে। কারণ এখনও পর্যন্ত মাত্র ২০২ জন ভিউয়ার্স রয়েছে, তারও মধ্যে হয়তো অনেক ভিউয়ার্স রয়েছে যারা চ্যানেলে ভিডিও তো দেখে অথচ লাইক করে না, কমেন্টও করে না। তবুও সব কিছুটা নিয়েই আমি চলছি আর কি, যার জন্য মনটা একটু ভীষণ খারাপভাবেই রয়েছে। আর তার উপরে এদিকে একটু ঠান্ডা গরমের ওয়েদার ছিল, যার জন্য শরীরটাও একটু খারাপ লাগছিল। আমি চেষ্টা করে যাচ্ছি আমার মনের মতন করে ভিডিও বানাবার জন্য। চেষ্টা করব তোমাদেরকে আবার আগের মতন করে যেভাবে তোমরা আমার ভিডিও দেখতে, লাইক করতে, কমেন্ট করতে, সেইভাবেই করবে। এদিকে আজকে যেহেতু শনিবার, আজকে এমনিতেই নিরামিষ রান্নাবান্না, তার উপরে হাজব্যান্ডের অফিসে খাওয়া দাওয়া রয়েছে, তাই আমি ভাবলাম যে শুধুমাত্র আমার আর ছেলের জন্য রান্না করব, একদমই গরম গরম একটু ভাত করে নেব। কারণ শনিবার দিন নিরামিষে না গরম ভাতের সাথে একটু আলু সেদ্ধ আর ঘি দিলে ভীষণ ভালো খেতে লাগে, তাই ভাবলাম একদমই গরম গরম বানাবো। সেই জন্য আজকে সকালবেলার কোনো রান্নাবান্নার ঝামেলা করছি না, যা রান্নাবান্না করার একদম বিকালের দিকে করব। তাই এদিকে সকালবেলা উঠে আগে ঘরদোরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এইসব কাজগুলো করলে না আমার নিজের মধ্যে একটা নিজের এনার্জি পেয়ে যাই যে আমি সংসারে কাজগুলো করছি। আর এইগুলো সত্যি কথা বলতে আমি ভীষণ ভালোবাসি এইসব কাজগুলো করতে। আমার ঘর সাজানো বলো বা জামা কাপড় গুছিয়ে রাখা, পরিষ্কারভাবে নিজেকে রাখা, সবকটাই করতে ভীষণ ভালো লাগে। আর এটা আমার বরাবরেরই অভ্যেস, তাই সেটাকেই নিজের প্যাশন হিসেবে কাজে লাগিয়েছি বলেই আমি ব্লগিংটা শুরু করেছিলাম। ছেলের খেলনা বেলনাগুলোকে নিয়ে এখন ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আসলে ও তো ছোট, যখন যেখানে পারে হাত দেয় আর সেই জিনিসটাকে নিয়েই না মুখে তুলে দেয়। এবার ধুলো ময়লা সবই ওর পেটের মধ্যে যায়, তখন আরও একটা সমস্যা হয়ে যায়। যার জন্য ওর এইসব জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে রেখে দিচ্ছি। যখন মনে হবে খেলবে, আর যখন না মনে হবে আবার আমাকে পোছে পরিষ্কার করে রাখতে হবে। সপ্তাহে একদিন করে এই সিঁড়ির রেলিংগুলোকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে দিই। সিঁড়ির রেলিংগুলো না মাঝে মধ্যেই না কালো রং তো একটু সাদা হয়ে যায় ধুলো পড়লেই, তাই সপ্তাহে একদিন করে কি করি, অর্ধেক অর্ধেক করি। কারণ পুরো রেলিংটা যদি পরিষ্কার করতে যাই অনেকটা সময় চলে যাবে, আর এদিক করে তাহলে আর কোনো কিছুই পরিষ্কার করা হবে না। তাই অর্ধেকটা করে দিলে বেশ ভালো হয়। শনিবার অর্ধেকটা করে রাখি আর রবিবার অর্ধেকটা করে নিই। জানলাগুলোর এখানে না প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে মৌমাছি আসছে। আসলে পাশের বাড়ির গাছটা না একটা লেবু ফুলের গাছ, তো ওখানে দেখছি প্রচণ্ড পরিমাণে মৌমাছি আসে বলে বেশিরভাগ সময়তেই পর্দাটা দিয়ে রাখি। ঘরের মধ্যে কখন মৌমাছি ঢুকে গেলে না হয়তো কামড়েও দিতে পারে, বা বোলতা যেগুলো থাকে সেগুলো তো কামড়ালে আর দেখতেই নেই। ছেলের এইসব খেলনাগুলোকে এক জায়গায় যত্ন করে রেখে দিই, কারণ কালকে রাত্রেবেলা খেলছিল আর এই ঘরেতেই রাখা হয়ে গিয়েছিল, আমি আর কিছু তুলে রাখিনি, তাই আজকে সকালবেলা গুছিয়ে পরিষ্কার করে রাখছি। এইসব জিনিসগুলো না এখন আর সত্যি কথা বলতে বেশিভাবে ব্যবহার করাই হয় না, কারণ এখন যা কিছু সবই ড্রেসিং টেবিলের মধ্যে রাখা হয়ে যাচ্ছে। আর এইটার মধ্যে না দেখেছো আমার গলার অবস্থাটাও না সত্যি খারাপ হয়ে রয়েছে।
আর এইটার মধ্যে আমার যত জুয়েলারিগুলোকে রাখার রয়েছে। ড্রেসিং টেবিলের এই সাইডটাতে এইসব জিনিসগুলো রাখি বলে মাঝে মাঝে একটু ধুলো হয়ে যায়, তাই যখন পরিষ্কার করি সব একসাথে টেনে পরিষ্কার করে নিই। তাহলে না মানে খাপছাড়াভাবে পরিষ্কারটা হয় না, একদমই সুন্দরভাবে একটা লাইনে স্টেপ বাই স্টেপ আমার গোছানো হয়ে যায়। এই যে দেখো ড্রেসিং টেবিলটা গোছাবার পরে তারপরে এই বক্সটাকেও পরিষ্কার করে রেখে দিলাম। এই চুড়ির বক্সটার মধ্যে খুব একটা বেশি যে চুড়ি ধরে তাও নয়, কিন্তু বক্সটা এত সুন্দর দেখতে না, এটা আমার ননদের ছিল, উনি এটা আমাকে দিয়ে গিয়েছিলেন, তাই এটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি। আর এই চুড়িগুলো রিসেন্টলি কিনেছিলাম একটা বিয়েবাড়ি পারপাসে, এখানের মধ্যে এখন সুন্দর করে রেখে দিয়েছি। আর এই সাইডটা হচ্ছে আরও বেশ কিছুটা চুড়ি রেখে দেবো। এটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে আর পরিষ্কার করে রেখে দিই। সকালবেলা উঠে না এই সব কাজগুলো যদি করার থাকে করে নিই, আর যদি রান্নাবান্নার চাপটা যখন বেশি থাকে তখন রান্নার দিকটাতেই আগে ঝুঁকে যাই, কারণ সকালের দিকে সাধারণত আমার রান্নাবান্নার চাপটাই বেশি থাকে। তাই কোনো সময় কি করি, হাজব্যান্ড বেরিয়ে গেলে বেলায় এইসব কাজগুলোকে করে নিতে পারি। যেমন এই গতকাল রাত্রেবেলা বসে বসে কোনো কাজ ছিল না বলে রান্নাবান্নার পরে আমি বেশ কিছু জামা কাপড় আয়রন করে রেখেছিলাম। আমার জামা কাপড় আর ছেলের জামা কাপড়টা আমি বাড়িতেই আয়রন করে নিই, আর হাজব্যান্ডের জন্য ও অফিসের জামা কাপড়গুলো বাইরের দোকান থেকে কুড়িয়ে নিয়ে আসে। আর আয়রনটা গরম ছিল বলে ওটাকে রাত্রেবেলা এমনিই রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে ঠান্ডা হয়ে যেতে আবার ওটা খুব ভালো করে প্যাকেটে মুড়ে আর বক্সের মধ্যে রেখে দিয়েছি, যাতে জিনিসটা খারাপ না হয়ে যায়। আমি প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি এইভাবে যত্ন করে রাখার জন্য, কারণ যত্ন করে রাখলে না অনেক দিন সুন্দরভাবে জিনিসগুলো থাকে। সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে ধুলো ময়লা হয়ে গেছে, আর এমনিতে তো বাসি ঘরটা ঝাড় দিতেই হবে, তাই ভালো করে বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খাটের নিচে যেসব কয়েকটা জিনিস থাকে সেগুলোকে না প্রত্যেক দিন সরিয়ে আমি একবার করে ঝাড় দিয়ে দিই, যাতে তার নিচে কোনো ধুলো না জমে। আর খাটের নিচে সব থেকে বেশি জমে সেটা হচ্ছে ঝুল, তাই ওইগুলোকেও একদম পরিষ্কারভাবে করে রাখি। এদিকে হাজব্যান্ড আর ছেলে শুয়ে রয়েছে বলে ওই পাশটায় ঝাড়টা দিয়ে এসে এই দিকটা ঝাড়টা দিচ্ছি। খাটটা এমনইভাবে পাতা রয়েছে না, অর্ধেক রাস্তা ওই দিকটা অর্ধেক রাস্তা এই দিকটা। আমি অনেকবার বলেছিলাম খাটটাকে চেঞ্জ করার জন্য, মানে জায়গাটাকে একটু চেঞ্জ করে দিলে না ঘরটা অনেকটা বড় স্পেস পাওয়া যায়। সব জায়গাটা ঝাড় দেওয়ার পরে একবার ভাবলাম সিঁড়িটাও ঝাড় দিয়ে দিই, কারণ সিঁড়িটা যেহেতু ঝাড়লাম না, তারপরে সিঁড়ির ঝুলগুলো আবার সেই পায়ে না হলে ঘরের মধ্যে এসে পড়বে, তাই সিঁড়িটাও একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর একদমই নিচের সিঁড়ি অবধি ভাবলাম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই, কারণ ওপরের সিঁড়িগুলো ঝাড়া হয়েছে আর নিচের সিঁড়িগুলো তো একটু হলেও ধুলো পড়বে, তাই সবটা যদি একসাথে ঝাড় দিয়ে দেওয়া হয় তাহলে ঘরে কিন্তু আর ধুলোবালি হবে না। নিচের দিকে আমি আর এই সময়টাতে নামি না সাধারণত, কারণ সকালবেলা না আগে ঘরদোরের কাজগুলো করে নিয়ে স্নানটা করে তারপরে হচ্ছে ওই পুজোর জন্য ফুলটা তুলতে যাই। এখন যেহেতু জবা ফুলটা বেশি থাকে আর ওই সন্ধ্যামণি ফুলটা পাওয়া যায়, তাই ওই জবা ফুল আর সন্ধ্যামণি ফুল দিয়ে রোজেরই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায় আমার। বাসনকুসনগুলো ধোয়ার পরে এই এটাকেও ধুয়ে নিয়েছিলাম, স্টোরেজটাকে। এইটার মধ্যে হচ্ছে তোমার এই চামচ, তারপরে ছুরি কাঁচি যা জিনিসপত্র রান্নাঘরের লাগে সেগুলো সব এইটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এই ছিলারটাকেও এর মধ্যে রেখে দিই। মাঝে মাঝে কী করে না ছেলে সেটা খেলতে চায়, আমি যার জন্য এটাকে লুকিয়ে রাখি। ওভাবে এইটা হয়তো মনে হয় কোনো খেলার জিনিস, আর কালারটা এত সুন্দর না, যার জন্য ওর বারবার ধরে নেওয়ার জন্য চেষ্টা করে। আর এখানে এখন তেলটাকেও একদম ঢেলে রেখে দিচ্ছি। তেলের ঢাকনাটাকে ধুয়ে দিয়েছিলাম ভালো করে কন্টেনারটাকে, কারণ এবার ধুয়ে আর মুছে নিয়ে তারপরে এখন তেলটাকে ঢেলে রেখে দেবো। তেল ঢালতে গেলে না নিচের দিকে আমি মাঝে মধ্যে দেখেছি পড়ে যায় বলে, যার জন্য নিচের দিকে একটা বাটি রাখি। ওই যে বাটির মধ্যে তেলটা পড়েছে, এই তেলটা ঢালা হয়ে গেলে খুব ভালো করে তারপরে ওই তেলটাও ঢেলে রেখে দেবো, যাতে তেলটা না নষ্ট না হয়ে যায়। কত রকম যে তেলের বোতল ইউজ করে দেখেছি, সে যাই হোক না কেন তেল কিন্তু নিচে দিয়ে গড়িয়ে পড়ে, যার জন্যেই কিন্তু ওই তেলের নিচে একটা আমাকে প্লেট রেখে দিতেই হয়,
যা তেল গড়াবার ওর মধ্যে পড়ে, আর স্ল্যাপের মধ্যে যাতে কোনো রকম তেল না আসে। বাসন কোসনগুলো একদমই জল ঝরিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এবার এই কাউন্টার টপটা একদম মুছে পরিষ্কার করে নেব। আর এখানে বেশ কয়েকটা জিনিস রেখে দেবো এখনই, যে চায়ের কাপ রাখা হচ্ছে বা চায়ের এই বাটিটাও রেখে দেবো, গ্লাসটা রেখে দেবো, কারণ আমি গ্লাসে চা খেতে ভীষণভাবে পছন্দ করি। তো সব কিছু এখানটাতে রেখে দিচ্ছি, কারণ একটু পরে স্নান করে এসে সবার আগে হাজব্যান্ডকে চাটাই দিতে হবে। তাই এইসব জিনিসগুলো না একদমই হাতের কাছেই রেখে দিচ্ছি, বারবার ধরে আর নিচের দিকে ঝুঁকে আর বার করতে হবে না। আজ অনেক দিন পর একটু ইচ্ছে গিয়েছিল আদা দিয়ে চা খাবার জন্য, গলার অবস্থা একটু খারাপ, তাই ভাবলাম আদা দিয়ে একটু লাল চা খেয়ে নেবো। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চাটা এখন রেডি হয়ে গেছে। এখানে চায়ের সাথে একটুখানি ওই বেকারি থেকে বিস্কিট নিয়ে আসা হয়েছিল, সেই বিস্কিট দিয়ে আজকে চাটা এনজয় করা হবে। বেকারি বিস্কিটগুলো আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।